হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারের সাসপেন্ড প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপি ও তৃণমূলের দুই প্রার্থী। দুজনেই সন্দীপ সরকারের পক্ষে মন্তব্য করেন। সেই প্রসঙ্গে হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, সন্দীপ সরকার একজন ভালো মানুষ, ওনাকে ফাঁসানো হয়েছে, ওনার জন্য আমরা প্রয়োজনে আন্দোলনে নামবো, আমরা ওনাকে হিঙ্গলগঞ্জে ফিরিয়ে আনবই। অন্যদিকে তৃণমূলের প্রার্থী আনন্দ সরকার বলেন, নির্বাচন কমিশন ইচ্ছে মতো কাজ করছে, ওনাদের স্বেচ্ছাচারিতা এবং হটকারিতা কতটা তৃণমূল স্তরে পৌঁছলো, একজন থানার দায়িত্বপ্রাপ্ত ওসিকে সাসপেন্ড করে এই ঘটনাটা ইলেকশন কমিশনের স্বেচ্ছাচারিতা বলেই আমি মনে করি। আপনার যে হিঙ্গলগঞ্জ থানার যে ওসি সন্দীপ সরকার, তাকে ইলেকশন কমিশন হঠাৎই সাসপেন্ড করে, কারণটা এই বিষয়ে কি বলবেন আপনি? আপনি তো এখানকার তৃণমূলের প্রার্থী। দেখুন, নির্বাচন কমিশনারের যে আচরণ বা ওনারা যে কার্যকলাপ করছেন, এটা সারা ভারতবর্ষের মানুষ দেখছে। ওনাদের যে হটকারিতা এবং স্বেচ্ছাচারিতা, সেটা কতটা গ্রাসরুট লেভেলে এসে পৌঁছালে একজন থানার দায়িত্বপ্রাপ্ত ওসিকে সাসপেন্ড করে, এটা ওনাদের স্বেচ্ছাচারিতার মধ্যেই পড়ে বলে আমি মনে করি। এই যে হঠাৎ করে ওসিকে চেঞ্জ করলো ঠিক ইলেকশনের 5 দিন আগে, এতে কি কোনো প্রভাব পড়বে? দেখুন, জনগণ শেষ কথা বলে এবং সে রেকর্ড বিগত দিনে হিঙ্গলগঞ্জ বিধানসভাতে আছে। ওনারা কোন ওসিকে বদল করলেন বা কোন ভিডিওকে বদল করলেন, কাকে কোন পোস্টে আনলেন, জনগণের ওটা বিচার্য বিষয় নয়। জনগণ তার ভোটাধিকার ঠিক সময়ে প্রয়োগ করবে এবং 4 তারিখে ফল প্রকাশের পরে সেটা আপনারাও বুঝতে পারবেন, সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলাবাসী জানতে পারবে। হিঙ্গলগঞ্জ থানার ওসি সাসপেন্ড হয়েছে, কি বলবেন? দেখুন, এটাকে একটা মিথ্যে একটা পরিকল্পনা করে সন্দীপ বাবু, আমাদের হিঙ্গলগঞ্জ থানার ওসি, ওনাকে আজকে সাসপেন্ড করেছেন। আমরা ওনার সাথে আছি। ওনার জন্য যদি আমাদের রাস্তায় লাভ দেয় আমরা লাভবো, কেননা যে আমাদের আসাম থেকে যে মন্ত্রী এসেছিলেন, আমাদের প্রাক্তন মন্ত্রী, ওনার কাছে দাবি করেছিলেন যে ক্লাবে টাকা দেওয়ার অভিযোগ তুলেছিলেন। উনি একজন মন্ত্রী, ওনার কাছে যদি কোনো ক্লাব থেকে কোনো যুব সমাজ যদি অর্থ সাহায্য চায় ক্লাবের উন্নতির জন্য, তো অবশ্যই দেবেন। ওনার আছেন অর্থ, উনি দিয়েছেন। তো আমি এখানে বেআইনি কিছু দেখছি না, উনি লিগালি দিয়েছেন, আর ইনলিগাল কিছু নেই। তো ওনাকে মিথ্যে একটা অভিযোগে যদি ওনাকে অ্যারেস্ট করানো হয়, তো এই সন্দীপ যে আমাদের হিঙ্গলগঞ্জ থানার ওসি, উনি ওনাদেরকে জামিন দিয়ে ভালোই করেছেন, কেননা উনি আইনের পক্ষে থেকে কাজ করেছেন, উনি আইনের বিরুদ্ধে গিয়ে কাজ করেননি। তার জন্য আমরা সন্দীপ বাবুর পাশে আছি। আমরা আগামী দিনে থাকবো, রাস্তায় যদি বসতে আমরা বসবো। ওনাকে হিঙ্গলগঞ্জ বিধানসভায় আমরা ফিরিয়ে আনতে চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।